নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাই। আজ আমরা চলে এসেছি পূর্ব সিকিমের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা অপূর্ব ছোট্ট গ্রাম রোলেপে। আর এই সফরটা শুধু একটা ট্রাভেল নয়, এটা প্রকৃতির একেবারে কাছে চলে আসার অনুভূতি। আমরা উঠেছি রোলেপ ট্রাইবাল হোমস্টেতে, যেটা কোনো বিলাসবহুল রিসর্ট নয় বা যেখানে নেই কোনো ঝাঁ চকচকে সাজসজ্জা। কিন্তু বিশ্বাস করো, প্রকৃতির এতটা কাছে থাকার অনুভূতি হয়তো কোনো দামি হোটেলও দিতে পারবে না। হোমস্টের একদম পাশ দিয়ে গর্জন করে বয়ে চলেছে খরস্রোতা রংপো নদী। সেই নদীর শব্দ সারাক্ষণ শোনা যায়, যেন পাহাড় নিজের ভাষায় কথা বলছে। সকালে ঘুম ভাঙে নদীর গর্জনে, আর রাতে সেই শব্দই পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। চারিদিকে শুধু সবুজ পাহাড়, গভীর জঙ্গল আর রং বেরঙের অসংখ্য ফুল। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, পুরো হোমস্টেটা যেন ফুলের বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠান্ডা পাহাড়ি হাওয়ায় ফুলের গন্ধ আর নদীর শব্দ মিলে জায়গাটাকে একদম অন্যরকম অনুভূতি দেয়। আর এখানকার খাবারের কথা আলাদা করে তো বলতেই হবে। একদম ঘরোয়া পাহাড়ি রান্না, কিন্তু স্বাদ অসাধারণ। গরম গরম ভাত, ডাল, সবজি, চিকেন, সব কিছুতেই একটা হোমমেড টাচ আছে। পাহাড়ি ঠান্ডার মধ্যে গরম খাবারের সেই টেস্ট সত্যি একটা অন্য লেভেলের। আর একটা কথা আগেই বলে রাখি বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের এই হোমস্টের একদম অনেস্ট রিভিউ দেব। কারণ ট্রাভেল মানে শুধু সুন্দর দৃশ্য দেখানো নয়, আসল এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াও খুবই জরুরি আমার কাছে। তো চলো বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে ঘুরবো রোলেপের নির্জন পাহাড়ি রাস্তা, জঙ্গলের সৌন্দর্য, রঙিন ফুলে ভরা পাহাড়ি পরিবেশ আর সেই ভয়ঙ্কর সুন্দর খরস্রোতা রংপো নদীর ধারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই যাত্রা শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার। আজ 13 এপ্রিল 2026, এখন বাজে সকাল 9:30। আমরা এখন রয়েছি শিলিগুড়িতে। আজ আমরা রওনা দেব রোলেপের উদ্দেশ্যে, তাই ব্যাগপত্র বাঁধা হচ্ছে গাড়িতে। ইনি হলেন সুরেশ, ইনি আমাদেরকে রোলেপে পৌঁছে দেবেন। এখান থেকে রোলেপের দূরত্ব 136 কিলোমিটার, পৌঁছতে 5 ঘন্টার আশেপাশে সময় লাগবে। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। আজ সকাল থেকেই একটা আলাদা উত্তেজনা কাজ করছে আমাদের মধ্যে, কারণ ফাইনালি বহুদিনের ব্যস্ততা, শহরের কোলাহল আর একঘেয়ে রুটিনকে কিছুদিনের জন্য পিছনে ফেলে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের ডাকে। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির ব্যস্ত মার্কেটের মধ্যে দিয়ে। চারপাশে দোকানের সারি, মানুষের ভিড়, গাড়ির হর্ন, বাজারে চেনা কোলাহল, সব মিলিয়ে শহর যেন নিজের ছন্দে বেঁচে আছে। এই শহরের ভিড় আর শব্দের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমাদের পাহাড়ে হারিয়ে যাওয়ার সফর। শহরের ধূসর রং বদলে চারপাশটা ভরে যাবে গাছের সবুজে। রাস্তার দুই পাশে ধীরে ধীরে দেখা দিতে শুরু করবে ঘন জঙ্গল, দূরে পাহাড়ের রেখা, আর আকাশটাও যেন আরও পরিষ্কার হয়ে উঠবে, আরও নীল হয়ে উঠবে। সেই মুহূর্তটা সবসময় খুব বিশেষ লাগে, কারণ তখনই মনে হয় যে আমরা সত্যিই শহর ছেড়ে প্রকৃতির দিকে এগোচ্ছি। গাড়ির জানলার বাইরে তাকিয়ে থাকতে ধীরে ধীরে বুঝতে পারছি শহরটা একটু একটু করে পিছনে পড়ে যাচ্ছে। উঁচু বিল্ডিং কমে আসছে, রাস্তার কোলাহল যেন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় পাহাড়ে যাওয়ার আসল অনুভূতি। এখন আমরা মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এর মোট আয়তন 127 বর্গ কিলোমিটার। এখানে হাতি, দেশি বন শুয়োর, সাম্বার হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুক এবং রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আমরা পাহাড়ে পৌঁছে গেছি। এবার বাকি রাস্তা পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে থাকবো। পাহাড়ের পথে বেরোলেই একটা জিনিস সবসময় অনুভব হয়, রাস্তা যেন শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, রাস্তা নিজেই যেন একটা গল্প হয়ে ওঠে। আর আজকের এই যাত্রাটা ঠিক তেমনই। যত আমরা সামনে এগোবো তত বদলাতে থাকবে দৃশ্য।
সমতলের রাস্তা ধীরে ধীরে পাহাড়ি বাঁকে পরিণত হবে, গাড়ি ঘুরতে থাকবে পাহাড়ের গা বেয়ে, আর প্রতিটা বাঁক একটা যেন নতুন দৃশ্য উপহার দেবে। একসময় রাস্তার পাশ দিয়ে বইতে শুরু করবে পাহাড়ি নদী, সেই জলের শব্দ, ঠান্ডা হাওয়া আর চারপাশে গভীর সবুজ মিলিয়ে তৈরি হবে এক অপূর্ব পরিবেশ। শহরের শব্দ তখন অনেক দূরে, শুধু থাকবে প্রকৃতির নিজের সুর। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে কখনো দূরে দেখা যাবে মেঘে ঢাকা পাহাড়, কখনো ঘন জঙ্গলের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়বে রাস্তায়। যত উপরের দিকে উঠব হাওয়াও তত ঠান্ডা হতে থাকবে। জানলার কাঁচ নামিয়ে দিলেই মুখে এসে লাগবে পাহাড়ি হাওয়া। সেই হাওয়ার মধ্যে থাকবে ভেজা মাটির গন্ধ, থাকবে জঙ্গলের স্নিগ্ধতা। পাহাড়ি রাস্তার একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া থাকে না, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা বাঁক, প্রতিটা দৃশ্য মন দিয়ে উপভোগ করতে ইচ্ছে করে। আমরা যত সিকিমের দিকে এগোতে থাকব, প্রকৃতির রঙও যেন আরও গাঢ় হয়ে উঠবে। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকবে অসংখ্য গাছ, কোথাও বাঁশের ঝাড়, কোথাও পাইন, আবার কোথাও বা নাম না জানা বুনো ফুল। রাস্তার পাশে ছোট ছোট ঝর্ণা দেখা যাবে, যেখানে পাহাড়ের বুক চিরে জল সশব্দে নেমে আসছে নিচে। অনেক সময় সেই ঝর্ণার জল রাস্তার পাশ দিয়েই বয়ে চলে যায়। পাহাড়ি রাস্তার সবথেকে সুন্দর ব্যাপার হলো এখানে কখন কোন দৃশ্য সামনে চলে আসবে তা আগে থেকে বোঝা যায় না। একটা বাঁক পেরোলেই হঠাৎ সামনে খুলে যেতে পারে এক বিশাল পাহাড়ের দৃশ্য, আবার কোথাও মেঘ এত নিচে নেমে এসেছে যে মনে হয় যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। রাস্তার ধারে মাঝে মাঝেই দেখা যাবে ছোট ছোট পাহাড়ি দোকান। লাল বা সবুজ রঙের টিনের ছাউনি দেওয়া সেই দোকানগুলোর সামনে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চা খাওয়ার অনুভূতিটাই একদম অন্যরকম। পাহাড়ে যাওয়ার পথে এই ছোট ছোট বিরতিগুলি যাত্রাকে কিন্তু আরও সুন্দর করে তোলে। এই পুরো যাত্রাপথের মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। শহরের ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু নিয়ে ভাবি, অনেক দুশ্চিন্তা মাথায় ঘুরতে থাকে, কিন্তু পাহাড়ের পথে বেরিয়ে পড়লে সেই সব চিন্তা ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে যায়। মনে হয় যেন এই মুহূর্তটাই শুধুমাত্র সত্যি, শুধু রাস্তা, পাহাড়, নদী আর প্রকৃতি। গাড়ি যত উপরে উঠতে থাকে ততই নিচের পৃথিবীটা ছোট হয়ে আসে। দূরে ছোট ছোট বাড়ি, আঁকাবাঁকা রাস্তা আর সবুজ পাহাড়ের সারি দেখতে দেখতে মনে হয় যেন কোনো ছবির মধ্যে দিয়ে চলছি। মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখতে ইচ্ছে করে, কারণ পাহাড়ের সৌন্দর্য কখনো তাড়াহুড়ো করে উপভোগ করা যায় না। আর পাহাড়ের পথে চলতে চলতে একটা জিনিস বারবার মনে হয়, প্রকৃতির কাছে গেলে মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায়। আর এখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো অভিনয় নেই, শুধু সরলতা আর শান্তি। আমরা প্রায় পৌঁছে গেছি। এখন বাজে দুপুর 2:45। সুরেশ বলল এখানে খুব ভালো মুড়ি মাখা পাওয়া যায়, কেউ নাকি এরকম বানাতেই পারে না। তো আমরাও গেলাম টেস্ট করতে, মুড়ি বানানোও দেখলাম। মুড়ি মাখাটা খারাপ ছিল না খেতে, তবে কলকাতায় সব জায়গাতেই প্রায় এমনই পাওয়া যায়, তো আমাদের কাছে আলাদা কিছু ছিল না। তবে দামটা এখানে বেশি নিল, 30 টাকা করে। এখানে রাস্তাটা ভীষণই খারাপ, বৃষ্টি হয়ে রাস্তা পুরো কাদা কাদা হয়ে গিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রোলেপ ট্রাইবাল হোমস্টেতে। ইনি হলেন রোশনজি, এই হোমস্টের ওনার। ভীষণ হাসি খুশি এবং মজা করতে খুব ভালোবাসেন। আমরা মালপত্র নিয়ে হোমস্টে রুমের দিকে পা বাড়ালাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এখানে বেশ কিছু উঁচু সিঁড়ি আছে হোমস্টে যাবার পথে, যা বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধার কারণ হতে পারে। যাই হোক, আমরা এগোতে থাকলাম। হোমস্টেটি সবুজে মোড়া ও চারিদিক পাহাড়ে ঘেরা। আমাদের বুকিং করা রুমগুলো উপরে। আমাদের অন্য সব জায়গার মতো এখানেও 2টো রুম বুক করা আছে। আপনাদের রুমগুলো দেখায় চলুন। এটা একটা রুম, এখানে মা ও ভাই থাকবে। এই রুমটাতে আমি আর অনিরুদ্ধ থাকব। রুমটা ছোট্টখাট্টো ছিমছাম, তবে প্রসঙ্গত বলে রাখি যে
অ্যাকচুয়ালি যে রুমটা আমরা বুক করেছিলাম সেই রুমটাতে আগে যারা ছিলেন তারা আজকের জন্য এক্সটেন্ড করেছেন, তাই আমরা আজ এই রুমে থাকবো আর কাল আমরা সেই বুক করা রুমে শিফট করব। এখানে ওয়াটার পিউরিফায়ারও আছে, যেটা খুবই সুবিধাজনক। ওপেন ডাইনিং থেকে এমন চোখ জোড়ানো দৃশ্য সামনে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আমরা জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। এটা ক্যাফেটেরিয়া, ছোট্ট অনাড়ম্বর প্রকৃতির গা ঘেঁষে ক্যাফেটেরিয়াটি। একদম কাছ থেকে বয়ে চলেছে খরস্রোতা রংপুর নদী, যার অবিরাম গর্জন শোনা যায় এখানে বসে। সাথে পাখির ডাক, ঘন সবুজের সমারোহ, ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশ আর নির্ঝুম প্রকৃতি যেন মন্ত্রমুগ্ধ করে রাখে। যাই হোক, খাবার এসে গেল। কাঁসার থালায় গরম গরম ভাত, ঘি, স্যালাড, ঢেঁকি শাক, রাই শাক, ডাল, পাঁপড় ভাজা ও ডিমের ঝোল। রান্না একদম ঘরোয়া ও খুবই ভালো ছিল। ঘিটা তো ভীষণ ভালো ছিল, খুব ভালো খেলাম আমরা সবাই। এখানে স্যালাড হিসেবে আরেকটা আইটেম আছে, যেটা হলো ওয়াটার ক্রাশ। খেতে মোটামুটি ভালো, কিন্তু এর খাদ্যগুণ নাকি অনেক। এটা ক্যালসিয়ামের ভাণ্ডার বলা হয়। একটু বাদেই ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো এবং শুরু হলো বৃষ্টি। দারুণ লাগছিল সোফায় আরামে বসে বৃষ্টি দেখতে। সন্ধেবেলায় স্ন্যাক্স এলো চা ও বাঁধাকপির পকোড়া, খুব ভালো লাগলো। এরপর ডিনারে ছিল চিকেনের ঝোল, আলু ভাজা এবং রুটি। চিকেনটা নাকি দারুণ হয়েছিল খেতে। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, আমি কিন্তু কখনোই কোনো পেইড প্রমোশন করি না। যেটা আমার অভিজ্ঞতায় ভালো লাগে আমি সেটাই বলি, কিন্তু যদি কিছু খারাপ লাগে সেটাও আমি অবশ্যই বলি। এখানে রান্না কিন্তু সত্যি একদম ঘরোয়া, সিম্পল। আমাদের খাবার সময় অনিবাস এসে আমাদের সাথে পুরোটা সময় অনেক গল্প করছিল। হোমস্টেতে এই হোমলি অ্যাটমসফিয়ারটা পাওয়া যায়, যেটা আমাদের খুব পছন্দের। যাই হোক, আজকের মতো শুভরাত্রি বন্ধুরা। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 14 এপ্রিল। এখন সকাল 7:30 বাজে। আকাশটা অল্প মেঘলা, কিন্তু বৃষ্টি পড়ছে না। বৃষ্টি না হলেই ভালো। একটু ঘুরে ঘুরে দেখব হোমস্টেটা এবং আশেপাশে। এটা রান্নাঘর। অনিশা রান্নাঘরের কাজে ব্যস্ত। হোমস্টের চারপাশটা নির্জন, শান্ত, সুন্দর এবং রং বেরঙের ফুল ও সবুজে ভরা। এখানে সুন্দর একটি বসার জায়গা ও একটি সুইং চেয়ারও আছে। এখানে ক্যাম্পফায়ার করার ব্যবস্থাও আছে। আমাদের সন্ধেবেলা ক্যাম্পফায়ার করার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সেটা করা হয়ে ওঠেনি। এখানে একটি রবীন্দ্রনাথের মূর্তি রাখা আছে। হোমস্টের মধ্যে কিছু ফসলও অর্গানিকভাবে চাষ করা হয়, যেমন স্কোয়াশ, আলু, বাঁধাকপি, ভুট্টা, গাজর, ওয়াটার ক্রাশ ইত্যাদি। এই যে মহারাজ, একটু ওপরে এসে দেখলাম চা পান চলছে সবার। আমি তো চা খাই না, অতএব আমার কিছু করার নেই এখানে, তো আবার নিচে চলে এলাম। রোশনজি মজা করলেও উনি একজন জ্ঞানী মানুষ, তাই বসার জায়গায় খুব সুন্দর সুন্দর কিছু মোটিভেশনাল কোটস লিখে রেখেছেন।
এই হোমস্টেতে বেশ আরও কয়েকজন সদস্য আছে। এদের চা পান এখনো চলছে। এখানে দুটো বড় ডিশ লাগানো আছে, তার ব্যাপারে বলছিলেন রোশনজি। এখানে सेंट्रल गवर्नमेंट का वो नॉर्थ ईस्ट को कनेक्ट करने के लिए एक प्रोग्राम था ना, जैसा दूरदर्शन में अपना देश के बारे में जो दिखाते हैं ना, लाइक न्यूज़ वगैरह आते हैं 26 जन कब है इंडिपेंडेंस डे, देश क्या तरक्की कर रहे हैं वो जानना चाहिए था ना लोगों को उस टाइम, जब वहाँ पर इंटरनेट नहीं था, टीवी नहीं चलता था और रेडियो थोड़ा लोकल सोकल चलता था, तब वो इनिशिएटिव लिया गया। मैंने कितना साल पहले था ये? 2000 के आसपास होगा। अच्छा। अभी तो इंटरनेट ऐसा फैल गया है चारों तरफ, मतलब यहाँ पे टावर भी अच्छा हो जाएगा, फिर तो कनेक्टिविटी का कोई और प्रॉब्लम नहीं रहेगा। ट्रम्प उधर बदमाश कर रहे हैं, इधर 2 मिनट में आ रहे हैं हम लोगों के पास न्यूज़ नोटिफिकेशन। बस बस बस। এনার শুয়ে থাকার স্টাইলটা দেখুন। এই মাসিকে দেখছি সকাল থেকেই আগাছা তুলছেন, খেতে কাজ করছেন। ইনি কথা বলতে পারেন না। এগুলো গাজর গাছ। এই ঘাসগুলোকে কি সুন্দর দেখতে দেখুন। রাস্তার দুধারে লাগিয়ে দেওয়াতে কি সুন্দর আর অর্গানাইজড দেখাচ্ছে। প্রথম দেখছি এই ধরনের ঘাসগুলো। এনাকে দেখছিলাম সকাল থেকে এই আঞ্জির গাছের গোড়ায় বসে কাজ করছিলেন। কি করছিলেন তাই দেখতে এলাম। এসে জানতে পারলাম যে এনারা এই ফল যে খাওয়া যায় তা জানেন না। हाँ, ये खाता है, ये काफ़ी कॉस्टली है, इसको अंजीर बोलते हैं। ऐसे 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 गोल गोल करके इसको काट के सुखा के इसको सेल करते, पैकिंग करके। ये बहुत मतलब खाने में बहुत अच्छा है, मतलब सेहत के लिए बहुत अच्छा होता है ये। जैसे ड्राई फ्रूट्स होता है ना, ये भी एक ड्राई फ्रूट्स है। तो फिर ये लगाते क्यों है, मतलब किस लिए लगा? तो गाय को घास खाता है। गाय को पत्ता जो है। ओह अच्छा ये अच्छा। आपके लिए अच्छा होता है। जैसे कि ये ना, ये जैसे एक फ्रूट है ना, तो इसको ऐसे ऐसे काटिएगा, ऐसे ऐसे गोल गोल करके। हाँ, काट लो। ठीक है। अंदर का फेंकना नहीं पड़ता है। नहीं नहीं, कुछ फेंकना नहीं है। ये जैसे ये तो अभी छोटा है। উনি গাছের গোড়া থেকে মাটি পরিষ্কার করছিলেন পোকা তাড়ানোর জন্য। ওনার সাথে কথা বলতে বলতে এটা জানতে পারলাম যে এনারা সবাই একে অপরের আত্মীয়। ইনি রোশনজির পিসি হন আসলে। ये जैसे कि ऐसे इतना इतना पतला पतला करके, ठीक है, हाँ, ऐसे ऐसे करके आप धूप में सुखा के। मैं आपको बता दिया ना, हाँ, एक बार ट्राई कर लो। लेकिन ये खाने में आपको अच्छा नहीं लगेगा क्योंकि अभी ये छोटा है, कच्चा है ये। अच्छा है, ये शायद पक गया है, पक गया। हाँ, ये वाला। इसका साग भी तो खाते हैं ना आप हाँ, लोग? हाँ, इसका इसका ये जो है ना, इसका এরপর ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্টে ছিল ওয়াই ওয়াই আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে আমরা একটু আশেপাশে ঘুরতে বেরোলাম। এখানেও চলে এসছে আর একজন সঙ্গী। সামনে কুকুরটার মানে শরীর খারাপ না, বয়স হয়ে গেছে। এটা আপনারা চিনে থাকবেন হয়তো, এটা এলাচ গাছ। পাহাড়ের গায়ে কিরকম সিঁড়ি বানিয়ে রাখা আছে দেখুন।
এই কিউট বাচ্চাটা একা একাই ব্যাডমিন্টন খেলছে। এই মিষ্টির গোলাটা প্রচুর কথা বলে। যতক্ষণ ওর সাথে ছিলাম কল কল করে কথা বলছিল, কিন্তু ক্যামেরা দেখলেই আমার পিছনে এসে লুকায়, তাই তার ছবি তুললাম না। সামনেই রয়েছে রংপুর নদী। এখানে নদীটি আরও কাছ থেকে আরও সুন্দরভাবে দেখা যায়। গর্জনের শব্দ এখানে আরও বেশি জোরালো। বেশ অনেকক্ষণ বসে রইলাম নদীর কাছে একটি পাথরের উপর। কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানে। নীল সবুজ পাহাড়ি আদিম জঙ্গলের বুকে নুড়ি পাথরের ঢালু জমির ওপর দিয়ে সগর্বে সশব্দে নৃত্যরতা নদীর বয়ে চলা দেখতে দেখতে সময়ের কোনো হিসেবই থাকে না। নদীর একদম ধারে এটাও একটা হোমস্টে, আর এই হোমস্টেটাও রোশনজিরি। এখানে থাকা খাওয়ার খরচ 1200 টাকা পার হেড পার ডে। রোশনজি ও অনিরুদ্ধ পাখির ছবি তুলতে আশেপাশে ঘুরছিল। রোশনজি আমাকে বললেন যে আমাদের বুকিং করা রুমটি রেডি হয়ে গেছে, তো আমরা জিনিসপত্র নিয়ে এখনই শিফট হতে পারি। আমিও ভাই সেই জন্য হোমস্টেতে ফিরে এলাম। রুমটা আপনাদের দেখাই। এই রুমটি 3 বেডেড রুম, তবে এখানে 4 জনও অনায়াসে শুতে পারবে। রুমটা বেশ বড় ও খোলামেলা। শুধু তাই নয়, ব্যালকনিও আছে একটা। ব্যালকনি থেকে নদীটা দেখা যায়। এটা বাথরুম। এই রুমটি খুবই সুন্দর। রুমে জিনিসপত্র রেখে আমিও ভাই আবার একটু বেরোলাম। এই যে সামনে এটা দেখছেন, এটা একটা স্কুল ছিল যেটা বন্ধ হয়ে গেছে। এখানেই রয়েছে অনিরুদ্ধ, রোশনজি, যারা পাখির ছবি তুলে বেড়াচ্ছে। রোশনজি এই স্কুলটা চালাতেন এক সময়। कितना क्लास तक था? हम लोग क्लास 5 तक। अच्छा 13 इयर्स चला है तब ये हम लोग अच्छा आप भी स्कूल में पढ़ते थे? आप भी इसी स्कूल में पढ़ते थे? नहीं, मैं चलाता था। अच्छा এই ফলটি কি ফল বলে জানি না। রোশনজি পাম টাইপের কিছু একটা বললেন। এই ফলটির গায়ে রোয়া রোয়া মতো আছে। এই ফলটি নাকি পাকলে খাওয়া যায়। उससे कोई दिक्कत नहीं। রুকনা পটক মোমো খাওয়ার তাল করছে জানো। আমি বারণ করছি, শুনছে না। তবে বাচ্চা একটাই, ও বলছে কোয়ান্টিটি বেশি না হলে পরপর চিকেন কোনোটাই বানাতে পারবে না। আমরা আরও কিছুক্ষণ ঘুরে হোমস্টেতে এলাম লাঞ্চ করতে। এখানে দেখুন কাঁসার থালায় ভাতের সাথে কর্ন মিক্স করা হয়েছে পুষ্টিগুণ বাড়াতে। সাথে আছে স্যালাড, তিল দিয়ে মুচমুচে উচ্ছে ভাজা, ডাল, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর খাঁটি ঘি, আর সাথে ওয়াটার ক্রাশের স্যালাড তো আছে। রোশনজিও আমাদের সাথেই খেতে বসেন এবং সমানে গল্পগুজব করতে থাকেন। খুব প্রাণখোলা একজন মানুষ। ওনার পায়ে চোট আছে, ব্যান্ডেজ বাঁধা, তা সত্ত্বেও ঘোরাতে ঘোরাতে সমানে আমাদের সাথে ঘোরাঘুরি করেন। আজ আমাদের সাথে অনিশা এবং নিশাও আছে। এই সব রান্নাই কিন্তু অনিশা একা করে। নিশাও খুবই ভালো মেয়ে। আমার রুমে শিফট করার সময় নিশা এবং অনিবাস দুজনেই খুব হেল্প করেছিল হাসি মুখে। খুবই বিনয়ী এরা সবাই।
বিকেল হতেই বেরোলাম কাছাকাছি একটা ঝুলন্ত ব্রিজ দেখতে। রোশনজি আগ্রহ ভরে নিয়ে গেলেন আমাদের সবাইকে। মারও যাবার ইচ্ছা ছিল, কিন্তু রোশনজি মানা করলেন, কারণ প্রচুর পরিমাণে সিঁড়ি চড়তে হবে। এবার আমাদের সাথে এই দাদা ও দিদিও যাচ্ছেন। এনারাও আজই এসেছেন আর এই হোমস্টেতেই রয়েছেন। সুকান্ত দাদা আর সুস্মিতা দিদি, এনারাও কলকাতা থেকেই এসেছেন। কালই চলে যাবেন আবার। খুবই মিশুকে এবং কথা বলতে খুব ভালোবাসেন। সারা রাস্তা আমরা আড্ডা দিতে দিতে মজা করতে করতে চললাম। ভীষণই ভালো লাগছিল। সকাল আমি অনিন্দিতা। अच्छा রোশনজি প্রায় সবসময় মজা করার মুডে থাকেন। मैच हो जाता कोई कोई तो इधर आके प्यार में पड़ के शादी भी कर तो क्या एक्सेल था मैं थोड़ा एनवायरमेंटल बना देता हूँ ना, बैकग्राउंड म्यूजिक डाल देते हैं थोड़ा एक दो स्टोरी डायलॉग। लेकिन बंगाल में डैनी वो आप करिए ना, क्या? कोई डायलॉग तो आपने रिकॉर्ड फिर मेरा। लेकिन बंगाल में डैनी नेगेटिव रोल करते हैं ये वही और आप यहाँ पे मैच मेकिंग कर रहे हैं वो ऊपर में कहाँ चल रहा था एक बार? नहीं उनको मतलब सबको यहाँ बोलते हैं कि डैनी जैसे डैनी दिखता है। कैसे दिखते हैं? अब दुईटा चस्मा लाउनु पर्छ, यत्रो चिप्स खाँदो रहेछ। একটাই বুঝতে পারলাম দুইটা চশমা লাগাইছে। দুপাশের ঘন বাঁশবাগানের মধ্যে দিয়ে মাঝারি সরু রাস্তা, বা রাস্তা না বলে এটাকে সিঁড়ি বলাই ভালো। পুরো রাস্তাটাই প্রায় সিঁড়ি, আর মাঝখানে ঝুলন্ত ব্রিজটি। यहाँ पे मम्मी नहीं आ पाती। नहीं कभी भी नहीं आता। बहुत ज़्यादा सीढ़ी है। রোশনজি সমানে এটা সেটা বলতে বলতে যাচ্ছিলেন। জায়গাটা কি সুন্দর দেখুন, এখানে নদীর গর্জন তীব্র। ভাগ্য ভালো যে বৃষ্টি হচ্ছিল না, তাই আমরা একটু ঘুরতে ফিরতে পারছিলাম। নয়তো রুমেই বন্দি হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। যাই হোক, নদী পেরিয়ে ওপরে গেলাম। রোশনজি তার বোনের বাড়িতে নিয়ে গেলেন আমাদের। দোতলা ছোট্ট বাড়িটি নদীর একদম পাশে। প্রচুর পরিমাণে ফুল এখানে, এত সুন্দর লাগছিল দেখতে। আপনাদেরও দেখাই, দেখুন। এই ছোট্ট চিনির পুতুলটি রোশনজির ভাগ্নি। এর নাম হলো নীনামছা, যার মানে এঞ্জেল বা পরী। यस्तो पनि गर्नु छ, यस्तो यस्तो पनि गर्नु छ। नमस्ते, यस्तो जय हिन्द, यस्तो खुट्टा। गुड, अब चाहिँ भयो। এখানে এসে এক প্রতিভাধর মানুষকে দেখলাম, যার নাম বিজয় রায়। ইনি রোশনজির ভাগ্নে। সারা ঘর জুড়ে তার প্রতিভার প্রমাণ, সাথে আবার ধার্মিকও, রোজ গীতাও পড়ে। এই মানুষটি সিকিমের গর্ব। ছোট্ট রুমটাতে ভর্তি মেডেল এবং সার্টিফিকেটসে। নিউজ পেপারেও তার ছবি পাবলিশ হয়েছিল। टाइम लगा? नहीं हुआ है। ये देखिए ये इनकम्प्लीट है सब। अच्छा टाइम ही नहीं मिलता है ना। अच्छा
क्या पढ़ाई कर रहे हो? नहीं मैंने खत्म किया है एमए। वो एमए दो साल हो ये गया खत्म मॉडल हुआ। आर्ट भी आपका है? जी जी। वाह कितना सुंदर है। ये आप बनाते हो बस ऐसे रखते हो या फिर इसको सेल सेल करता करते हो? हूँ। अच्छा जी कल वो एग्जीबिशन होगा ना तब ले जाता हूँ। हाँ ये मैंने बहुत साल पहले बनाया था। अच्छा ये बन गया। हाँ ये बन गया, ये सही मैंने बनाया था पर ये परफेक्ट नहीं हुआ है ना। पर ये कैसे बनाते हो, मतलब बॉटल के अंदर ये कैसे घुसाते हो इसको? ये एक ये Stick टूल से? एक टूल से है ना। क्या कर रहे हो तुम? हाँ ये सब लोकल प्लांट है ना इधर का, जैसे सॉरी हो गया एलगी वगैरह सब। लोकल आपके पास तो नेचर। मतलब तुम लास्ट 15 ईयर्स से तुम पेंटिंग करते हो, अभी तुम्हें टाइम नहीं मिलता? 15 ईयर्स से ज़्यादा हुआ, ऑलमोस्ट 20 नहीं 17-18 हुआ है। और यहाँ पे तुम कविता भी लिखते हो जी जी। और उसको रिकॉर्ड करते हो। ये क्या आप लोगों ने खेती किया या फिर ये ऐसे ही हुआ? करते हैं। थोड़ा थोड़ा करते हैं। थोड़ा थोड़ा करते हैं। अच्छा अच्छा, इसको बनाते कैसे? सब्जी साग के जैसे শাক के जैसे वैसे ही बनाते हैं ना? ना ওটা তো স্যালাড টাইপের ছিল না, কিন্তু এটা রান্না করে খায়। आज उसमें भी डाल दिया था तो नूडल्स में भी सुबह जो साग था ना। अच्छा अच्छा, वो यही वाला था। आपने उसका खेत मुझे अभी तक दिखाया नहीं, কার কি সিক্রেট है। सीक्रेट है। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা হোমস্টের পথ ধরলাম। तो देखिए हम लोग कितना कमीना होस्ट है, गेस्ट को कैम लगा रहे हैं। कोई बात नहीं, जो टोटल कॉस्ट होगा वहाँ से कुछ घटा दीजिएगा तो वो एडजस्ट हो जाएगा। हैप्पीनेस क्वेश्चन में जो बड़ा সুইমিং পুল লাগিয়েছে বা সুইমিং পুলের চারিদিকে বিয়ারের বোতল আর ছেলে থেকে মেয়ে সবাই আমি তরকারি কাটছিলাম বলে রোশনজি আমাদের সবার ভিডিও করছিলেন। আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, এইটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বলে ভালো হবে। কি সুন্দর ইভিনিং আছে এখানে, গেস্ট লোক থাকছে এখানে। সবচেয়ে বড় কথা আমরা गेस्ट को दे के काम करवा। गेस्ट को काम करवाया। अगर बोलेंगे तो कोई आएगा नहीं, मैं अपनी मर्जी से कर रही हूँ, मुझे बहुत अच्छा लगता है। नहीं डिस्काउंट मिलेगा, सबको मिलेगा, आपको नहीं मेरा भी मिलेगा। मतलब मुझे मोटिवेट करने के लिए। अच्छा वो साग जो आपने कैरी करके लेके आया उसके लिए। हाँ। আজ স্ন্যাক্সে ছিল ভেজ মোমো, খুব ভালো ছিল মোমোটা। একদম मांगने से भी तो नहीं देंगे। मांगेंगे नहीं तो देंगे कैसे? आप जबरदस्ती दे भी नहीं पाओगे। मांगेंगे। তারপর আবার শুরু হলো সবাই মিলে আড্ডা। সুকান্ত দা একজন অভিজ্ঞ মানুষ, স্পষ্ট বক্তা। তার ঝুলিতে অনেক কিছু থাকে শেয়ার করার জন্য। জাস্ট কয়েক ঘন্টা আগেই আমাদের প্রথম দেখা হয়েছে, কিন্তু কথা বলার সময় মনে হচ্ছিল যেন আমরা কত বছরের চেনা। সুস্মিতা দিদিও মার্জিত কিন্তু প্রাণখোলা ও খুবই হাসি খুশি মানুষ, খুব মনোযোগ দিয়ে অন্যের কথা শোনেন। কথা বলতে বলতে আমাদের ডিনার এসে গেল। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর আলু ভাজা। রান্না সত্যি খুব ভালো ছিল। আমরা তৃপ্তি করে সবাই খেলাম, আর খাবার সময় আড্ডায় যোগ দিল আরও 3 জন, নিশা, অনিশা আর অনিবাস। অনিশা পুরো সময়টাই খুবই মজার ভঙ্গিতে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিল। সবাই খুব হাসছিল ওর গল্প শুনে। বাইরে খুব জোরে না হলেও অবিরাম বৃষ্টি পড়ছিল। পাহাড়ে ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। বাইরে বৃষ্টি, ভালো খাওয়া দাওয়া আর প্রচুর মজাদার আড্ডা। রোশনজি এই আড্ডায় থাকতে পারেননি, কারণ উনি একটা প্রি ওয়েডিংয়ের পার্টিতে গিয়েছিলেন। যাই হোক, বেশ অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপর আমরা যে যার রুমে বিশ্রাম করতে গেলাম। এইভাবে রোলেপে আমাদের ভীষণ ভীষণ সুন্দর একটা দিন কাটলো। से एक गर्लफ्रेंड है तो सामने नहीं आता है और हम ढूंढते हैं ना रात को यहाँ पे तो रात में रात 12, 1, 2, 3 बजे तक डांस करता रहता ना लोग। और हम लोग इसका तो अभी फोन नहीं है, खराब हो गया है, नहीं तो फोन करना पड़ता, उठाता ही नहीं है।
घर चल बोलने से भी बोलते हैं तुम जाओ हम बाद में आएंगे। 1-2 बजे कब आता है नहीं पता होता है, कल फिर स्विच ऑफ हो जाता है। दिन में होता है, दिन तक भी नहीं उठता, उधर बकरी में करता है, इधर में गेस्ट आने वाला होता है। গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল 5:30টায় উঠে বাইরের এই দৃশ্য দেখলাম। বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, নদীটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আজ আমরা এখান থেকে জুলুকের উদ্দেশ্যে রওনা দেব ব্রেকফাস্ট করে। রোশনজিও যাবেন আমাদের সঙ্গে। সামনে দেখুন সবুজ পাহাড়ের গা বেয়ে মেঘগুলো কীরকম নামছে। খালি চোখে তো ভীষণ সুন্দর দেখছি, কিন্তু ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে। এবার এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আলুর পরোটা বলে রাখা হয়েছিল কাল রাতেই, সাথে আলুর তরকারি খুবই ভালো খেলাম। थैंक यू। तो आपका वो রোশনজি এই অ্যাপ্রিসিয়েশনসগুলো পেয়েছিলেন, তাই দেখাচ্ছিলেন। ये सर वो एक ऑक्सफोर्ड में पढ़ाता था और उसका एक ऑक्सफोर्ड में उसको पूछा था ना वेयर आर यू फ्रॉम, मैं इंडिया से हूँ ऐसा बोलते हैं ना। तो यहाँ क्या कर रहे हैं आप, पूछा उधर का लोग, तो उसने आंसर दिया था आई एम हियर टू टीच इंग्लिश टू द इंग्लिश पीपल। और फिर वो छोड़ के इंडिया नहीं आया आगे, और उसका जितना भी बच्चे हैं ना जैसा अभी पढ़ाई करके हम लोग जैसा हो गया, वो उसके साथ ट्रिप में निकल जाता है। এবার আমাদের বিদায় নেবার পালা। বিদায় সংবর্ধনা জানানো হচ্ছিল। সবার কন্ট্যাক্ট নিয়ে তারপর কিছু ছবি তোলা হলো। সুকান্ত দাদা ও সুস্মিতা দিদি গাড়ি ধরার জন্য চলে গেলেন। আমরাও ধীরে ধীরে ব্যাগ মালপত্র নিয়ে ওপরে রাস্তায় চলে এলাম। গাড়ি তো রেডি, আজ আশিস আমাদেরকে জুলুক পৌঁছে দেবে। সত্যিকারের একটা শান্ত, ভদ্র এবং ভীষণই ভালো ছেলে। রোশনজি চলে এসেছেন। উনি মাকে নিজেদের বানানো 2টো অর্গানিক হলুদের প্যাকেট গিফট করলেন। বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা যে এখানে আমরা কতটা আনন্দ করে কাটিয়েছি। আমার নতুন করে কিছু বলার নেই। রোলেপের মেমোরি আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। এই ছিল বন্ধুরা আমাদের রোলে ভ্রমণ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী জুলুকের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভ্রমণ করতে থাকবেন। নমস্কার। हाँ इसे ओके मैडम जी। थैंक यू।